আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন যে আমি এত কিছু কেমনে জানলাম। একদিনে জানি না, আস্তে আস্তে জানছি। ময়না একবার আমারে কইছিল যে আর পড়াশোনা করতে চায় না। আমি যে গেছিলাম কেন, তখন ও আমারে কইছিল ওর বাপের চুরির টাকায় কোনোদিন পড়াশোনা করতে চায় না, এ তোর খুব কষ্ট হয়। তখন আমি নিজে প্রশ্ন করছি যে আমার বাইরে হয় নাই, আপনারা বিশ্বাসই করতেছেন না। চোরের মার বড় গলা। এই যে এই সালিশে চোরের বউ বাচ্চার সাক্ষী কিন্তু চলবো না, ঠিক আছে? এই মইন্দা সোরা যে মতিন ভাইয়ের ঘরে ঢুকছে এর প্রমাণ কিন্তু আছে। চাচা, এটা একটা কঠিন বিচার করেন। তা তো করা লাগবেই। তাহলে আমি একটা সিদ্ধান্ত নিতেছি, এরা যদি আমার এই গ্রামে রাখি তাহলে আমার গ্রামের বদনাম হবে, আমার গ্রামের ক্ষতি হবে কিনা, তাই না? আমি সিদ্ধান্ত দিতেছি ও সারা শরীরে 100 ব্যাগ মারা হবে, আর কালকে সকালে ওর আগে ওর বউ বাচ্চা এখান থেকে চলে যাবে, ঠিক কিনা? বাহ, চমৎকার। বড় চোরে ছোট চোরের বিচার করে না? কি অবাক হইতেছেন আপনারা? এই এই কইতেছি, সত্য কথা কইতেছি। এই ঠিক আছে দা বাবা, আজকে চিল্লায় তুমি আমার সত্য কথা বলা থেকে বাধা দিতে পারবা না। সব অন্যায়ের বিচার আজকে এখানেই হইব। গত বছর যখন বাজারে পেঁয়াজের সংকট হয়েছিল, খুব দাম বেড়ে গেছিল, আপনারা কেউ কোনোদিন প্রশ্ন করছেন যে পেঁয়াজের সংকট আসলেই হয়েছিল কিনা? হয়েছিল কিনা কেউ প্রশ্ন করছিলেন? পেঁয়াজ সংকট হয়েছিল ক? এই কাকা তুই কি পেঁয়াজ দেন তো? পেঁয়াজ নাই। কি কন, সব দোকানে পেঁয়াজ আছে, আপনার দোকানে নাই সবার কাছে আছে, আমার কাছে নাই তো নাই। তো? পেঁয়াজের দাম বাড়ছে কাকা পেঁয়াজটা আসলে আপনি দিলেন না কেন? তুই যদি বুঝতি তাহলে তো হয়েছেই কাম। তোর ভবিষ্যতের কি হবে? পেঁয়াজের যখন দাম বাড়বে তখন কি হবে? হ্যাঁ, তো কাজ কর। শুধু পেঁয়াজই না, আজ পর্যন্ত বাজারে যতবার মাল শর্ট হয়েছে, যতবার জিনিসপত্রের দাম বাড়ছে, সব আমার বাপের নির্দেশে হয়েছে। এগুলো সব আমার বাপের খেলা। আপনারা কোনোদিন ইউনিয়ন পরিষদের মাল ন্যায্য মূল্যে পাইছেন? পাইছেন কোনোদিন? পাইবেন কেমনে? সব মাল যদি আমার বাপের গোডাউনে ঢুকে তাহলে আপনারা পাইবেন কেমনে? স্কুলের নির্বাচনের সময় প্রধান শিক্ষকের সহায়তায় স্কুলের অফিস কক্ষে ঢুইকা আশফাকুর রহমান খোকনের ফর্ম বাতিলের উদ্দেশ্যে ফর্মের নাম ভুল করে এই মামু, উনার ভোটার নাম্বার ছিল 44, ওইখানে একটা শূন্য যোগ কইরা ওনার ভোটার নাম্বার বানানো হয় 440। এর ফল কি? ফর্ম বাতিল। এবং সব কিছু হয়েছে আমার বাপের নির্দেশে। এগুলো সব করছে এই মামু। কথাকে কথা কর। আমার এই কাজের লিগে কাকা আমার মেলা টাকা দিচ্ছে। আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন যে আমি এত কিছু কেমনে জানলাম। একদিনে জানি না। আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন যে আমি এত কিছু কেমনে জানলাম। একদিনে জানি না, আস্তে আস্তে জানছি। ময়না একবার আমারে কইছিল যে আর পড়াশোনা করতে চায় না। আমি যে গেছিলাম কেন, তখন ও আমারে কইছিল ওর বাপের চুরির টাকায় কোনোদিন পড়াশোনা করতে চায় না, এ তোর খুব কষ্ট হয়। তখন আমি নিজে প্রশ্ন করছি যে আমার বাপ যে আমারে ঢাকা শহরে পড়ায়, আমি যা চাই তাই আমারে কিনা দেয়, আমার চাহিদার কোনোদিন অপূর্ণ হয় নাই, এই টাকা কই থেকে আসে? এই টাকার উৎস কি সৎ নাকি অসৎ? এইটা বের করার জন্য আমি এত কিছু করছি, এবং এত কিছু জানার চেষ্টার পরেই আমি আমার বাপের এই নির্মম সত্যগুলো আমি জানতে পারছি। আমার বাপের কুকীর্তির কথা শুরু করলে সারাদিনও শেষ হইব না। প্রমাণ সমান সব পুলিশের কাছে দেয়া আছে, যা করার পুলিশ করব। ওসি সাহেব, উনি পুলিশ
ভাই গো আমার কোনো দোষ নাই আমি চুরি করি নাই গো ভাই আপনার লাভ আমারে কই এগুলো ধরেন। এই তো চোরটা। স্যার 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 তারা ছেড়ে দেন, তার কোনো দোষ নাই স্যার। আমি সব কইতেছি, রাতুল ভাইয়ের সত্য কথা বলা দেখে আমি নিজেরা সামলাইতে পারিনি স্যার। এই বাজে লোকটা, এই লোকটা আমার মিথ্যা কথা করে সাক্ষী দেওয়া হয়েছে স্যার। তার কোনো দোষ নাই। স্যার, ছেড়ে দেন। কোথায় যাবো? হ্যাঁ চলেন কোথায়? থানায়। থানা? জান বিসমিল্লাহ বইলা। চলো যাই। আমি কেন না? আরে না। আমারে তুমি ক্ষমা করে দিও বাবা। আমি বলতে চাই যে আমি একজন সৎ মানুষের সন্তান। আমি চিৎকার করে বলতে চাই যে আমার বাবা সৎ। আমার এই ইচ্ছাটুকু তুমি পূরণ করো বাবা। মা, তুমি কি আমার উপর রাগ করছো?